আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ফটোশপের মাধ্যমে ফ্লায়ার ডিজাইন করা শিখব। আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এখান থেকে A4 সিলেক্ট করব, করে এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দেব। ঠিক আছে, কালার মোড দিব CMY কে, উইথ হাইট যেভাবে আছে A4 সাইজের সেভাবেই থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, ক্রিয়েটে ক্লিক করব। এখানে রুলার সেট করে দেব। এখন আমরা একটা সেভ জোন ক্রিয়েট করে নেব। সেভ জোন ক্রিয়েট করার জন্য আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে পিক্সেল সিলেক্ট করা থাকবে, আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করব। ঠিক আছে, এখানে দিব হচ্ছে -0.50, এখানে দিব -0.50। ওকে, প্রসিড। এখন চারপাশ থেকে 0.50 ইঞ্চ কমে গেল। ঠিক আছে, এখন আমরা আবার রুলার নিয়ে আসব। এখন আমরা চারপাশে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব। এটা হচ্ছে গ্রিড এরিয়া। ঠিক আছে, তো সেটা নেওয়ার জন্য আমরা আবার চলে যাব হচ্ছে ইমেজে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে ইঞ্চি সিলেক্ট করে দেব। এখানে দিব হচ্ছে, যেহেতু আগে আমরা 0.5 ইঞ্চ করে কমিয়ে দিয়েছি, সেই জন্য এখন 0.5 প্লাস 0.5 1 ইঞ্চি বাড়বে। ওকে, এখন আবার আমরা রুলার টেনে দেব। আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এখন আমরা ডিজাইন করব। আচ্ছা, প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসব। আর শেপটার কালার দিব হচ্ছে এখান থেকে কোডটা কপি করে, এখানে আমি একটা কোড আগে থেকে নিয়ে রেখেছি, এই কোডটা কপি করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি একটা এলিপস টুল নিব, এলিপস টুল নিয়ে জাস্ট এই জায়গায় এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এটার কালার দেব হোয়াইট। এখন আরেকটা এলিপস টুল নিব, নিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, আপাতত ইয়েলোটা এখানে এই কালারটা দিই। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নেব। এই এলিপস টুলটা এই জায়গায় সেট করব। ঠিক আছে, একটু এইখানে একটু উপরে উঠাই দিব, একটু উপরে উঠে দিব, আর এটা একটু নিচে নামিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসব।
ছবিটা হচ্ছে এই যে এলিট টুলটা এটার উপরে থাকবে, ঠিক আছে। এখন আমরা ছবির উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এখান থেকে আমরা আবার একটা রেক্টেঙ্গেল টুল নিব, নিয়ে এই জায়গায় এভাবে দিব, দিয়ে এটার কালার হচ্ছে এখান থেকে কোডটা কপি করে নিয়ে এসে এটার কালারটা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এখন জাস্ট এই শেপটা এটার উপরে নিয়ে আসব, ঠিক আছে, এবং এই শেপটা এটার উপরে দিয়ে আসবো, এবং এই দুইটা শেপ এটার উপরে নিয়ে আসবো, ঠিক আছে। এখন নিচে ইয়েলো কালার হয়ে গেল। এখন এই শেপটা এবং ছবিটা সবার উপরে নিয়ে যাবে, ঠিক আছে। আমাদের ডিজাইনটা মোটামুটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে একটা রাউন্ডেড শেপ নিয়ে আসবো, তার কালারটা দিব হচ্ছে এই কালারটা দিব। এখন এই শেপটা একটু রাউন্ড করে দেব, ঠিক আছে। এটা রাউন্ডেড হয়ে গেল। এখন আমরা ইনফরমেশন গুলো অ্যাড করব। আমাদের সিম্পল একটা ডিজিটাল মার্কেটিং ফ্লায়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যে ডিজাইনটা করেছি সেটা একটা মকআপে সেট করে দেখাবো। ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে ডিজাইনটা নিয়ে আসবো। ইয়েস, এক পাশে সেট হয়ে গেল। এখন এ পাশেও সেট করে দিব, ঠিক আছে। ফাইল থেকে প্লেস এমবেডেড, দুই পাশে সেট হয়ে গেল। এখন এটা আমরা সেভ করে নিব। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, এখান থেকে কোয়ালিটিটা ম্যাক্সিমাম করে দেব, সেভ ডেস্কটপ, ফ্লায়ার মকআপ, সেভ। আমাদের ফ্লায়ারটা মকআপে সেট করার পরে এমন দেখাচ্ছে, ঠিক আছে।